এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না। হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং, কারণ নরমালি স্টিয়ারিং এখানেই থাকা আর উচিত। ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত। হ্যাঁ ঠিক বলেছো, তুমি হলো ইংল্যান্ড, ও হলো আমেরিকা। কতদিন এই গাড়িটা তোমার কাছে তুমি আছে? কত সালে জন্মেছো? 1998। আমি সেই বছর এই গাড়িটা নিয়েছি। এটা এরকম, আমি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বললো চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে তাহলে কিনে। তো এটা বলতে হয় আমি তোমার বাবা। ইন্টারেস্টিং। কত দিয়ে এই গাড়িটাকে কিনেছিলে? আমি 800,000 দিয়েছি। Wow. গাড়ি কেনার পর লোকে বলেছিল এত দাম গাড়ির পাবে না, কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে, আর এখন এটা $20 মিলিয়ন। তাই এটা খুবই আশ্চর্যের। তার মানে তোমার কেনার পরে এই গাড়িটার দাম প্রতি বছর $1 মিলিয়ন করে বেড়ে গেছে। হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো। কাল তোমার এই গাড়িটাকে কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। এই গাড়িটা কেনা থেকে তোমাকে কে আটকাচ্ছে? $19.9 মিলিয়ন। আচ্ছা, তোমার কি কোনো রেক আছে? ও হ্যাঁ, আমার অনেক রেক আছে। এটাই আমাদেরকে ঘোরানোর জন্য থ্যাংক ইউ। আরে কোনো ব্যাপার না। এটা দারুণ।